বাজে প্রায় 1:30। ছেলেকে ওর বাবা স্কুলে আনতে গেছে। এদিকে বিভৎস বাজ পড়ছে, বাজের আওয়াজ এখন একটু কম আছে, একটু আগে তো বুক কাঁপানো বাজ পড়েছে। দেখো কত মেঘ করেছে, কত পায়রা উড়ে যাচ্ছে দেখো এখানে। তো খুব টেনশন হচ্ছে যে বৃষ্টিটা নেমে গেলে, ছেলেকে আনতে গেছে বাবা, বৃষ্টিটা নেমে গেলে ভিজে যাবে, এটা নিয়ে চিন্তায় রয়েছে যে তাড়াতাড়ি চলে আসুক ততক্ষণে। তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি যে আজকের দিনটা কেমন। এখনই ভেবেছিলাম যে আজকে ভিডিও করব না, তারপরে ভাবলাম না থাক একটু করি, দেখি তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আজকের দিনটা। এই দেখো এখানে আমাদের গাছে আজকে ফুলও ফুটেছে। আমি মানে ঠাকুর দিতে পারবো না, তো দেখা যাক শাশুড়ি মা বা ওর বাবা ফুলগুলো দিয়ে দেয় নাকি। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঠাকুরঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর আজকে হলো মঙ্গলবার, মানে আসবো একটু ঠাকুরঘরটা শেয়ার করবো না তা কি হয়। এই যে পুরোটা আমি উঠতে পারলাম না, আমি পারবো না বলে। আজকে পিরিয়ডসের আমার 3rd ডে। আর এই যে চুন্নু মুন্নু খেলা করছে। হ্যালো চুন্নু মুন্নু। ওদের জন্য এই দানাগুলো দেওয়া হয় ওদেরকে, আর ওই কাপে জল। কিরে মনে হয় এসে গেছে, চলো যাই দেখি, নিচে যাই। আর এখান দিয়ে নামার সময় একটুখানি নমস্কার না করলে একদমই হয় না। তোমরা সবাই কেমন আছো? এসে গেছে, দেখি এবার। এই যে ও আসলে একটু বেল না বাজালে ওর হয় না। কে রে, কেটা? আমি? ও তাই, আমি কে? কে তুমি? ওয়েলকাম হোম। আসুক, ওকে একটু ফ্রেশ করে একটু খাইয়ে দিই। ডিম সিদ্ধ করেছি ওর জন্য, খাইয়ে দিই। তারপরে কী রান্না করব একটু দেখাবো আপনাদের সাথে, শেয়ার করব। চলুন, বৃষ্টিটাও চলে আসছে। ভালো হয়, 2 দিন বৃষ্টি হয়নি, আজকে আবার দারুণ মেঘ করে বৃষ্টিটা আসছে। দেখা যাক আদৌ বৃষ্টি হয় না হাওয়ায় উড়ে চলে যায়। খুব গরম লাগছে, তো যাই ওদিকে ওকে একটুখানি ফ্রেশ করে দিই। তো ওকে ডিম সেদ্ধ খাইয়ে দিয়ে চলে এলাম আমি রান্নাঘরে। একটুখানি রান্নাটা এগিয়ে নিয়ে যাই। এখন বানাবো পুঁই শাক মাছের তেল দিয়ে। আগের দিন ওর বাবা একটা মাছ নিয়ে এসেছিল, সেই মাছটায় বেশ খানিকটা তেল ছিল, তো সেটা ধুয়ে রেখে দিয়েছিলাম। কড়াইতে প্রথমে সর্ষের তেল গরম করে তাতে 5 ফোড়ন, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, তেজপাতা, আর তার মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি। যেহেতু একটু মাছের তেল আছে তাই একটু পেঁয়াজ না দিলে ঠিক আস্তে আস্তে গন্ধটা লাগে, তো তাই। এইবার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পরে আমি মাছের তেল আর পটকা আমি দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি ভেজে নেব। তার মাঝখানে আমি আদা আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে থেতো করে নেব, মিক্সিতে পেস্ট করব না। এবার আমি ওর মধ্যে একটু নুন দিয়ে দিয়েছিলাম, একটু হলুদ নুন মাখানোও ছিল। এবার কুমড়ো, আলু আর পটল এগুলোকে দিয়ে ভালো করে আমি একদম মজে যাওয়া পর্যন্ত ভাজা করব। কোনো জল দেব না আমি এর মধ্যে। আমি পুঁই শাকের পাতাটাকে একটুখানি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, আর ডাঁটাগুলোকে একটু সেদ্ধ করে রেখেছিলাম। এই যে ডাঁটাগুলো এবার মিশিয়ে দিলাম, এগুলো এবার ভালো মতন হোক। এটা একটুখানি নরম হয়ে গেলে পুঁই পাতাটা দিয়ে দেবো, ব্যাস। তারপরে সবগুলো একসঙ্গে আস্তে আস্তে হতে থাকবে। আদা কাঁচা লঙ্কা বাটাটাও আমি এই সময় দিয়ে দেবো। সব একসঙ্গে কষতে দারুণ একটা টেস্ট হবে, প্লাস মানে খুব সুন্দর মজেও যাবে। কোনো জল দিতে হবে না, কোনো কিচ্ছু না। খুব সুন্দর হয়েছিল। তবে কি একটা প্রবলেম হয়েছিল, ডাঁটাটা প্রচণ্ড পরিমাণে হয়ে গেছিলো, পাতাটা তো অতটা নেই, তাই জন্য। তো
তো এইভাবে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে মাঝে মাঝেই ঢাকা দিয়ে দেবো, মাঝে মাঝেই নাড়াচাড়া করে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। এই যে ফাইনালি এরকম দেখতে হয়েছে। আমি একটুখানি টেস্ট করে দেখলাম, নুনটা কম ছিল বলে আর একটুখানি নুন দিয়ে দিলাম। দারুণ লাগছে দেখতে, যেমন খেতেও কিন্তু খুব সাধারণ হয়েছিল। আমার এরকম মানে এই ছ্যাঁচড়া, পুঁই শাক, এরকম পাঁচমিশালি তরকারি, এগুলোতে আমি জল ইউজ করি না, বেশ হয় খেতে। এবার বিকেলবেলায় ছেলেকে একটুখানি বেদানা আর একটু মুসাম্বি কেটেছিলাম, তো কাপের মধ্যেই বেদানাটাকে ছুলে ছুলে রেখেছি। ও এদিকে ওর পিপিতার সঙ্গে একটুখানি কথোপকথন করতে ব্যস্ত হয়ে পড়েছিল। আমি একটু খেলাম, ওকে একটু দিয়েছিলাম, ব্যাস এই করতে করতে 4:45 বেজে গেল। এখন সন্ধে হয়ে গেছে আর আমি একটুখানি সাজুগুজু করে রেডি হয়েছি একটুখানি বেরোবো। ওর বাবা বলল চলো একটুখানি ঘুরে আসি, ছেলেকেও রেডি করিয়ে দিয়েছি। এই যে ওর আম্মা ওকে একটু টাকা পয়সা দিচ্ছে, বেরোনোর সময় একটু দেয়। আর আমি তো রেডি হয়ে গেছি, ওর বাবা বাইরে চলে গেছে, তো চলো দেখি কোথায় যাই। এই হলো ফাইনালি, সেদিনকে দেখাবো বললাম, এই যে ব্লু লাইট লাগিয়েছে দেখো, এখানে আছে সমস্ত ছোট ছোট মাছগুলো, মলি আর গোল্ডফিশ, এগুলো রয়েছে এখানে। আর এই যে এখানটাতে এই বড় এটাও ব্লু কালার দিয়েছে। আর এই যে একটা গাছ দেখতে পাচ্ছ, ওটা রয়েছে এখানে লাগানো। আর এই যে মাছগুলো, উপরের যে স্ট্রিপটা, ব্লু স্ট্রিপটা ছিল, ওই দেখা যাচ্ছে না। কেমন লাগছে একটু জানিও সবাই, লাইক সাবস্ক্রাইব করে দিও। আমরা যাচ্ছি এখন একটু অ্যাক্রোপলিসে, খুলেছে এতদিন বাদে অ্যাক্রোপলিস, তাই ওর বাবা বললো যে চলো ঘুরে আসি। ও মানে আমাকে না ছেলেকে বলেছে, তা আমাকে বললো তুমি যাবে, এখন চলো। তো যাচ্ছি আমরা এখন ঘুরতে, ঘুরু ঘুরু করতে। এই যে আমি রেডি হয়েছি, এটা পরে, আর এই যে ও রেডি হয়েছি। অ্যাক্রোপলিস খুলে গেছে, সেই এক্সাইটমেন্টে তাড়াতাড়ি করে কটা দোকান খুললো, কি কি বন্ধ আছে এই দেখার এক্সাইটমেন্টে আমি বাইরে থেকে যে একটুখানি শ্যুট করব সেটাই আর হয়ে উঠলো না। তাই ভেতরে এসে ভাবলাম একটুখানি ভিডিও করি। ও এখান থেকেই বাইক চড়বে, তো অ্যাক্রোপলিসে আসলে বাইক চড়াটা ওর মাস্ট একদম। এই দেখুন, এই যে এই না, এই রেডটা চড়বে না, ও চড়বে আরেকজন গেছে, সে এলে তারপরে ও এই বাইকে চড়বে। এই দোকানগুলো দেখুন খোলা আছে, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোরে দোকান খোলা আছে, থার্ড ফ্লোরেও খোলা আছে, কিন্তু তারপরেই হচ্ছে ফোর্থ ফ্লোরে তো ওই দুর্ঘটনাটা ঘটেছিল, তো সেটা এখনও পুরোপুরি ঠিক করেনি, অনেক দিন হয়ে যাচ্ছে বলে খুলে ফেলেছে। এই দেখুন এই পোর্শনটায় ঠিক ওই প্রবলেমটা হয়েছিল, তো ওটা পুরো ঢেকে দিয়েছে, ওটা ফুড কোর্ট এরিয়াতেই এক সাইডটায়, ওখানটাতে হয়েছে। These brothers my guys, know that we fly, know that they ride or die. Why they wanna move like that? Where you want gone? Why you want act like that? Why you play hard? বাইক চড়া কমপ্লিট, এবার আমরা এসকেলেটরে করে উপরে উঠছি। প্রত্যেকটা ফ্লোরে একটু ঘুরে ঘুরে দেখবো কোথায় কী কী দোকানপাট খোলা আছে। এই করতে করতে ভেবেছিলাম ফুডকোর্টে যাবো না, কিন্তু ফাইনালি ফুডকোর্টে গিয়ে আমরা হাজির হয়েছি। সিনেপলিসটাও খোলা হয়ে গেছে, ফুডকোর্টটা মোটামুটি খোলা আছে, খালি কিছু কিছু দোকান বন্ধ। ওদিকে KFC, ডমিনোজ এগুলো খোলাই আছে, আইসক্রিমের আরও কটা দোকান আছে। আর এদিকে ভ্যাঙ্গো, ওয়াও মোমোর কিন্তু ওয়াও মোমো আর ওয়াও চায়না এই দুটো এখনও বন্ধ, শুধু ওয়াও চিকেনটা খোলা রয়েছে। মনে হয় যেহেতু KFC খোলা তাই কম্পিটিশনের জন্য খুলেছে। যাই হোক, তো আমরা ভ্যাঙ্গো থেকে একটা মশালা দোসা নিয়েছিলাম আর KFC থেকে চিকেন পপকর্ন। মশালা দোসাটা এতটাই অ্যাভারেজ যে আমি আর কিছু মানে বলার ভাষাই পাইনি, অ্যাভারেজের থেকেও বোধহয় বিলো অ্যাভারেজ। তো এই দেখুন সাইজটা হয়তো বড়, দু রকমের চাটনি আবার সাম্বার দিয়েছে, তাও একদমই ভালো লাগেনি। আর এদিকে চিকেন পপকর্ন ছেলে খাবে করে, তো আমরা সবাই খাবার দাবার এনজয় করে বাড়ি চলে এসেছি বাড়ি অ্যাক্রোপলিস ঘুরে। তো অনেক দিন বাদে অ্যাক্রোপলিসটা খুললো, খুব ভালো লাগলো, মানে এতদিন বন্ধ ছিল না, কেমন ভুতুরে ভুতুরে লাগতো। ওর সামনে দিয়ে আমি জিমে যেতাম তখন কেমন মানে সবাই
মানে গার্ড দেওয়া থাকতো। উপরে অফিসগুলো খোলা ছিল কিন্তু নিচে মলের কোনোটাই খোলা ছিল না। তো আজকে গেলাম, ও একটু বাইক চড়লো, সেই ক্লিপিংগুলো আপনাদের সাথে শেয়ার করেছি, দেখেছেন নিশ্চয়ই। তো ভালো লাগলো। ওপরে গেলাম, একটু খাওয়া দাওয়া করলাম, করে ঘুরে ঘাড়ে একটু স্পেন্সার থেকে টুকটাক জিনিস নিলাম, নিয়ে চলে এসেছি। এখন ওর বায়না হচ্ছে পপকর্ন কিনেছি, চলো পপকর্নটা এবার বানিয়ে দাও। তো ঠিক আছে চলো বলছে, বাচ্চা মানুষ রাখতে হয় বায়না, বড় হয়ে গেলে তো আর মানুষ বায়না করেও না, সেই বায়না রাখার লোকও থাকে না, তাই না? এই ধরুন আমরাই, যে আমরা কার কাছে বায়না করব? কিছু আছে কারুর, মানে কারুর কাছে বায়না করার মতন কোনো ব্যাপার আছে কি? আমার তো মনে হয় না যে, মানে আমার তো বায়না করার লোক নেই, আর আমার বায়না করার অভ্যাসও কোনোদিনও ছিল না। ছোটোবেলা থেকে কোনোদিনও আমি বায়না এরকম করিনি। মানে আমার বাবা মা বলার আগেই সব কিছু জিনিসপত্র আমার সামনে হাজির করতো। সত্যি কথা বলবো, টাচউড, সবাই যেন এরকম বাবা মা পায়, সত্যি ব্লেসড। বাট আমি একটা সুসন্তান হতে পারলাম না, এই একটা যা দুঃখ আমার রয়ে গেল, যে একটা বাবা মাকে যে আমি হেল্প করব ফিনান্সিয়ালি, সেই জিনিসটা আমি করতে পারলাম না। তো জানি না ভবিষ্যৎ কাল কিসনে দেখা হয়, জানি না, চেষ্টা করি, দেখি এই ক্ষেত্রে হয় নাকি, কতদিন এইভাবে দিয়ে যেতে পারবো তাও জানি না। ঠিক আছে, নেগেটিভ চিন্তা বাদ দিয়ে পজিটিভ চিন্তা নিয়েই এগোবো। তো চলো দেখাই কী কী কিনেছি। পপকর্ন তো কিনেছি, সেটা তো বললাম, ওটা করে দিতে হবে ওকে। তো চলো দেখাই আর কি কি কিনেছি। ওকে, এই যে এই কটা জিনিসই কিনেছি। তো ফার্স্টে কিনেছি হচ্ছে একটা চিপস, যেটা বলছে তো ফ্রাই না, লেস ফ্যাট। তো ছেলেটাকে ওর বাবা এটা বললো, এটা নে, নতুন দেখলাম, আগে কখনো খাইনি আমি এটা, মানে আমরা কেউই খাইনি। তো বললো যেটাই তাহলে নে, এটা একটা হয়ে গেল। ওর বাবা এটা দেখছিল বলে প্রথমে দেখছিল, দেখে তারপরে আবার রেখে দিয়েছিল, বললো না থাকা না, দেখছে যখন নাও। তখন এটার দাম নিয়েছে 100 টাকা। খেয়ে তারপরে রিভিউ দেবো যেটা কেমন। আলুর লাচ্ছা, তার সাথে বাদাম, কাজু, কিশমিশ রয়েছে, দেখা যাক। ও, আর এটার দাম নিয়েছে 40 টাকা, লেখা তো মনে হয় 35 টাকা বোধহয় নিয়েছে, মনে পড়ছে না এখন, যাই হোক। আর এই যে পপকর্ন, এটার দাম নিয়েছে, এই যা দাম তাই নিয়েছে, 39 টাকা। আর এটা একটার সঙ্গে একটা ফ্রি ছিল, 50 টাকা, 50 টাকা না, একটু কমই বোধহয় দাম, একটার সঙ্গে একটা ফ্রি। এটা ও, বিলটা তো রয়েছে, দেখো। হ্যাঁ 50 টাকায় নিয়েছে, 25 টাকা করে, 25 টাকা করে নিয়েছে। ক্যারি ব্যাগ একটা নিয়েছি, বাবা 8 টাকা নিয়ে নিয়েছে নাকি এই ক্যারি ব্যাগটা, বাপরে বাপ। 25 টাকা করে, ওটা 39 টাকা। ওই হাফজের ওটা 40 টাকা, 35 টাকা নিয়েছে, ঠিকই বলেছি। আর ওটা 100 টাকা। এই হয়ে গেল আমাদের বিল। আর কোন কাজে লাগবে, এই পপকর্নটা বানাই। ওকে, এই যে প্যাকেটটা ছিললাম, তার মধ্যে ছিল এই যে টেস্ট মেকার, এই যে, আর এরকম একটা প্যাকেট, ওটা 55 গ্রামস বলছে। তো কতটা দেখি আমি, এদিকে প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি, তার মধ্যে এটা ঢেলে দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটাকে এমনি জাস্ট বসিয়ে দেবো। বলছি তো 3 মিনিটের মধ্যে, দেখা যায়, লেটস সি। চলো তোমরাও দেখো। এটা দিয়ে দিয়ে এবার দিয়ে দিই। অ্যাজ ইউজুয়াল যেরকম থাকে, বাটার বলে তো, বাটার জানি না পিওর বাটার কি, তো ওরকম বাটার আর কর্ন কার্নেলসের টুকরোগুলো, আর মনে হয় সল্ট দেওয়া আছে, কিরকির কিরকির করছে, সেটা একটুখানি নাড়িয়ে দিলাম, দিয়ে জাস্ট এটাকে ঢুকে দিলাম। কিছুক্ষণের মধ্যেই আমাদের শুরু হয়ে যাবে পপ পপ পপকর্ন। আমাকে দেখেছে এরকম করতে, ওর একটু না করলে হয়।
ও মজা পায়, ভাল লাগে আমারও। যতক্ষণ না ওর পপকর্নের পপ পপ আওয়াজটা হচ্ছে ততক্ষণ শেক করতে বলেছে, তো আমি একটু শেক করে নিলাম কিছুক্ষণ অন্তর অন্তর। আর মিডিয়াম ফ্লেম করতে বলেছে, তো মিডিয়াম ফ্লেম করে নিলাম। দেখা যাক কতক্ষণে হয়। 5 মিনিট পর ফাইনালি পপ হচ্ছে, যে কয়েকটা হয়েছে, হোক বাবা। আমি তো ভাবলাম হবেই না বোধহয়, হয়ে গেলে আবার শেয়ার করছি। ওকে, এই যে ফাইনাল রেজাল্ট, 90% পপ হয়েছে, বাকি 10% কিন্তু পপ হয়নি। তো এবার এর মধ্যে আমি টেস্ট মেকারটা মিশিয়ে দেবো গরম থাকতে থাকতেই। ওটা যেহেতু চিজ ফ্লেভারের, কোনো ঝাল ছিল না, খালি কালারটা একটুখানি এই চেডার চিজে যেমন অরেঞ্জ কালার হয় না, ওরকম কালারের। তো এই তো ভালো করে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে এবার ও সবাইকে একটু একটু করে দিয়ে ছেলেটাকে একটু দিয়ে দিলাম। এবার ও কটা খেয়ে বললো তো আর খাবে না রাত্রিরে, তো দেখা যাক যদি কিছু আর খেতে চায়। আশা করি মনে হয় না আর কিছু খাবে করে। তো যাই হোক, যাই সবাইকে একটু দিই আর ওকে একটুখানি দিয়ে দিই। চলুন তাহলে। অনেক রাত্রির হয়ে গেছে বন্ধুরা, এবার সবাইকে খেতে দেবো। আজকে আর আলাদা করে কিচ্ছু রান্না করছি না। কালকে রাত্রিবেলায় করেছিলাম আলু পটলের তরকারি নিরামিষ, সেইটা অনেকটা রয়েছে। আর দুপুরের পুঁই শাক রয়েছে, ডাল রয়েছে, মাছের ঝাল রয়েছে, সব রয়েছে। তো আজকে আর কিচ্ছু করছি না। আর এখন ছেলেটাকে ঘুম পাড়িয়ে দিই, ও এখন আর কিছু খাবে না, ওই পপকর্ন খেয়ে এলো আর এখন একটু পপকর্ন খাচ্ছে। তো আর কিছু আপাতত খাবে না, জল খেয়ে এখন ওকে ঘুম পাড়িয়ে দেবো। তো আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। ও এখন ভুংচাং বলছে, তো ও বলতে থাকুক। ঠাকুর ঘর আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন আর আপনারা সবাই খুব ভালো থাকবেন। বাই।